আমি ফুটপাথ দিয়ে উঠে দিছি, একদিন পরে দিয়ে আমার এনে মেসেজ আসছে মামলা 2000 টাকা। গাড়ি চালানোর আগে দেখি কোন মোড়ে মোড়ে বাতি আছে, আর আগে দেখি লাল বাতি না নীল বাতি, তারপরে গাড়ি চালাই। এর আগে আর না, আর ভুল করা যাবে না তো। সড়কে ট্রাফিক পুলিশ নেই বলে সিগন্যাল ভাঙছেন, ভাবছেন নাগাল পাবে না পুলিশ। যদি এমনটা ভেবে থাকেন তবে সর্বনাশ, কারণ এখন নিয়ম ভাঙলেই আপনার অজান্তে স্ক্যান হয়ে যাচ্ছে গাড়ির নম্বর প্লেট। কিছুক্ষণের মধ্যেই ফোনে চলে আসছে বিশাল অঙ্কের জরিমানার মেসেজ। এমপি, মন্ত্রী কিংবা সেলিব্রিটি যেই হোক না কেন, আইন অমান্য করলে মামলা হয়ে যাচ্ছে অটোমেটিক। সাধারণ নিয়মে ট্রাফিক সার্জেন্টকে অনুরোধ বা ক্ষমতা দেখিয়ে পার পাওয়ার সুযোগ থাকলেও এআই সিস্টেমে তার কোনো সুযোগ নেই, কারণ যন্ত্রের কোনো দয়া মায়া নেই। সে কাউকে ভয়ও পায় না, সে শুধু চেনে নিয়ম আর আপনার গাড়ির নম্বর। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আসলে আমি নিজে একটা মামলা খেয়েছি। রাস্তায় জাম ছিল, জাম থাকার পর আমি অনেক স্পিডে যাই, পরে রাস্তায় দেখলাম সিঙ্গেল, অনেকক্ষণ দাঁড়াইছি, পরে আমি ফুটপাথ দিয়ে উঠে দিছি, একদিন পরে দিয়ে আমার এনে মেসেজ আসছে মামলা 2000 টাকা। গাড়ি চালানোর আগে দেখি কোন মোড়ে মোড়ে বাতি আছে, আর আগে দেখি লাল বাতি না নীল বাতি, তারপরে গাড়ি চালাই। এর আগে আর না, আর ভুল করা যাবে না তো। রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। এখন রাস্তায় আইন ভঙ্গ করলে পুলিশের বাঁশির জন্য অপেক্ষা করতে হবে না, মামলা হবে অটোমেটিক। সম্প্রতি ডিএমপি জানিয়েছে 2 সিটি কর্পোরেশন ও বুয়েটের সহযোগিতায় চালু হয়েছে এই অত্যাধুনিক ব্যবস্থা। প্রাথমিকভাবে এই সিস্টেম কার্যকর হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত, তবে শিগগিরই পুরো রাজধানীতে 11,000 ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে পুলিশের। রেড লাইট অমান্য, টপ লাইন ক্রস, উল্টো পথে গাড়ি চালানো কিংবা যত্রতত্র যাত্রী তোলা সবই এখন এআই এর কড়া নজরদারিতে। এমনকি হেলমেট ছাড়া বাইক চালানো বা সিট বেল্ট না বাঁধলেও পড়তে হচ্ছে মামলার কবলে। নতুন এই ডিজিটাল কড়াকড়ি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন চালকরা। নিয়মের সঙ্গে ধাতস্থ হতে কিছুটা সময় লাগবে বলে মনে করছেন তারা, তাই শুরুর দিকে জরিমানার পরিমাণ কিছুটা সহনশীল রাখার দাবি তাদের। জরিমানাটা একটু কমানো উচিত প্রথম অবস্থায়। মানুষ যখন অভ্যস্ত হয়ে যাবে তখন না হলে জরিমানাটা বাড়ায় নেওয়া হবে। গরিব মানুষ, আমি 5,000 টাকার মামলা খাই, পরের দিন আমি চিন্তা করবো আমি আর অপরাধ করবো না। আমরা যদি একটা 5,000 টাকার মামলা খাই, 1 মাস লাগবে একটা মামলা ভাঙাইতে। যদি 5 দিনের সময় দেয় তাহলে তো টাকা পকেটে লই ঘোরা লাগবে। তথ্য বলছে, পেমেন্ট নোটিশ পাওয়ার পর সময় মতো জরিমানা পরিশোধ না করলে গাড়ির মালিকের বিরুদ্ধে জারি হতে পারে গ্রেফতারি পরোয়ানা। ডিজিটাল এই শাসনে মামলা থেকে বাঁচতে ট্রাফিক আইন মেনে চলাই এখন একমাত্র উপায়। আপনার একটি ভুলের জন্য মুহূর্তেই খালি হতে পারে পকেট, তাই রাস্তায় বের হওয়ার আগে সাবধান হওয়াই বুদ্ধিমানের কাজ। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।